রাতের দিকে শিউরিতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি, গ্রামবাসীদের হাতে পাকড়াও দুই যুবক। পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ, লাঠি হাতে তাড়া পুলিশের। গণপিটুনিতে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি দুষ্কৃতীরা। বাইকে করে তারা গ্রামে আসে বলে জানতে পারা যায় এবং তারপরে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি শুরু করলে গ্রামবাসীরা ধরে ফেলে দুই যুবককে। এরপর পুলিশ গেলে পুলিশকে ঘিরাও বিক্ষোভ এলাকাবাসীর। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল জানবো আমাদের প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে। মনোরঞ্জন, দুটো ছেলে বাইরে থেকে এলো, আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি শুরু করলো, এত সাহস পাচ্ছে কোত্থেকে? এত বন্দুক আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? দেখো, তোমায় বলে রাখি যে এই যে দুই যুবকের কথা বলা হচ্ছে আগ্নেয়াস্ত্র নিয়ে সকাল থেকে দাপাদাপি করছিল, যেটা আমরা জানতে পারছি স্থানীয় সূত্রে যে তারা এই গ্রামেরই বাসিন্দা এবং এই দুই যুবকের হাতে আগ্নেয়াস্ত্র দেখার পরেই কিন্তু উত্তেজনা ছড়ায়। যদিও এক পক্ষ দাবি করছে যে তারা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দাপাদাপি করছিল, অন্য পক্ষ বলছে যে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তাদেরকে বেঁধে রাখা হয়েছিল ফাঁসানোর জন্য। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এই মিনিস্ট্রিলপাড়া। শিউরি থানার পুলিশ ঘটনাস্থলে আসে, পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ হয়, হেনস্থা করার অভিযোগ ওঠে। এরপরই পুলিশ যখন ধরপাকড় শুরু করে তখন পুলিশকে ঘিরে কিন্তু আরও একবার বিক্ষোভ শুরু হয়। তখনই পুলিশ লাঠি উঁচিয়ে কিন্তু তেড়ে যায় এবং এরপর কিন্তু শুরু হয় ধরপাকড়। বাড়ি বাড়ি ঢুকে পুলিশ অভিযান চালায় এবং বেশ কিছু মহিলাকে পুলিশে আটক করে, বেশ কিছু মোটর বাইক আটক করা হয়েছে। যদিও এই মুহূর্তে কিন্তু গ্রাম পুরো নিস্তব্ধ। আমি আমার ভিডিও জার্নালিস্টকে একটু দেখাতে বলবো, এই হচ্ছে গ্রাম এবং গ্রামকে কার্যত পুরুষ শূন্য হয়ে পড়েছে। কোনো গ্রামে কোনো আওয়াজ নেই। বেশ কিছু মহিলাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। আমি একটু দেখবো যে এই বাড়িগুলোতে কেউ আছেন কিনা এবং আমি যে চেষ্টা করব যে বাড়িগুলোতে কেউ রয়েছেন কিনা সেটা জানার। এদিকে তোমায় বলে রাখি যে এই যে মিনিস্ট্রিলপাড়া, এখানে বাবু আনসারি এবং ইয়াসিনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু দীর্ঘদিনের এই গোষ্ঠীদ্বন্দ্ব এবং গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে, জমি বিবাদকে কেন্দ্র করে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব হয় এবং তারপর কিন্তু এই ইয়াসিন বলছি, কেউ আছেন বাড়িতে? কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? দেখো, বাড়িতে এই মুহূর্তে এই বাড়িতে কোনো সারা শব্দ পাওয়া গেল না। অন্য আরও যে বাড়িগুলো রয়েছে আশেপাশে সেই বাড়িগুলোতে কেউ আছে কিনা আমি একটু দেখার চেষ্টা করব, বা যদি থাকে তাহলে কথা বলার চেষ্টা করব যে ঠিক কী ঘটনা ঘটেছিল। এবং এই যে যারা যে দুজনকে বলা হচ্ছে যে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে আসা হয়েছিল, বলছি বাড়িতে কেউ আছেন? আছেন বাড়িতে? একটু দরজা খুলবেন। মহিলার শব্দ আসছে, মহিলা আছেন বলে জানাচ্ছেন, কিন্তু তিনি দরজা খুলছেন কিনা সেটাই দেখার। বলছি বাড়িতে আছেন? বলছি দিদিকে একটু দরজা খুলবেন। বলছি কি হয়েছিল দিদি? ছিলাম না, এই বাচ্চাকে জ্বর হয়ে গেছে, ডাক্তার বাড়ি নিয়ে গেছে। আচ্ছা, বলছি পুলিশ আসছিল? আমি বলতে পারবো না, আমি ছিলাম না, আমার বাচ্চা শরীর খারাপ ছিল, নিয়ে আমরা ডাক্তার বাড়ি গেছি। দেখো, মহিলা বলছেন যে তিনি ছিলেন না, তার বাচ্চা অসুস্থ, তার শিশু অসুস্থ রয়েছে, তাই তিনি ডাক্তারখানা গেছিলেন। অন্যদিকে এই আরেকটি বাড়ি রয়েছে, সেখানে কেউ রয়েছেন কিনা আমি সেটা দেখার চেষ্টা করবো। বলছি কেউ আছেন বাড়িতে? কেউ আছেন? অর্থাৎ কার্যত শুনশান পুরো গ্রাম এবং পুরুষ শূন্য তো বটেই, এবং মহিলাদেরকে যেহেতু আটক করে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিকভাবে আর কেউ বেরিয়ে আসছেন না। এদিকে পুলিশ মোতায়েন রয়েছে এখনও, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে, দেখো মহিলা পুলিশ কর্মীরা কিন্তু এখানে বসে রয়েছে এই মুহূর্তে, এবং যখনই তাদের কাছে নির্দেশ আসবে তারা আবার অভিযানে নামবে, রেড করবে এবং ধরপাকড় আবার শুরু হতে পারে, এমনটা আমরা পুলিশ শুনতে জানতে পারছি। এদিকে এই যে এই গ্রামে কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন নয়, দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে বাবু আনসারি এবং ইয়াসিনের মধ্যে, এবং একটি জমিকে কেন্দ্র করেই কিন্তু এই বিবাদ বলে আমরা জানতে পারছি। কখনো বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, কখনো দুপক্ষ একে অপরের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করে। এবং এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, এতে কেন লাগাম টানা যাচ্ছে না? শাসক দল জানে না এমনটা নয়, শাসক দলের নজরে আছে, এবং পুলিশ কিন্তু এখানে যে এই ঘটনা ঘটে, তাহলে পুলিশের ভূমিকা এতদিন কি ছিল? আজ পুলিশ যখন বিক্ষোভের মুখে পড়ছে, প্রশ্ন উঠছে, বিক্ষোভের মুখে পড়েছে পুলিশ এতদিন নজরদারি করেনি কেন? সে প্রশ্নটা নিশ্চিতভাবে উঠবে। স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন আমরা শুনে নেব। দীর্ঘদিন ধরে একটা ল্যান্ডে নিয়ে ঝামেলা চলছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে যে যারা জমি দখল করবে তাদের নিয়ে কড়া অ্যাকশন লেগ, কিন্তু এরা বারে বারে কিছু না কিছু একটা করছে। আমাদের একটা ফ্যামিলি গোটা গ্রামকে অশান্তি করে রেখেছে। আমাকে জোড়হাত করে নিবেদন যে আমাদের গ্রামবাসীকে বাঁচতে দেন এবং আমাদেরকে বাঁচতে দেন।
আমার কাছে আর কিছু চাপ পাওয়া নাই। ওরা দিন দুপুরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে যাচ্ছে, আমরা বাঁচবো কোথায় যাবো? যদি এখন আমরা শুধু ওয়েস্ট বেঙ্গল নেই, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।